দেশের অখণ্ডতা রক্ষায় সীমান্তে অতন্দ্র প্রহরী 20 লক্ষেরও বেশি সেনা। অগ্নিবিদ্যের পাশাপাশি মহাকাব্যের অর্জুনের মতোই সীমান্ত পাহারায় আছে ওরাও। শত্রুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে ভারতীয় সেনার সহযোদ্ধা ক্যানাইন সোলজার বা ডগ স্কোয়াড। রয়েছে মাস মাহিনা এবং অবসরকালীন পেনশনের সুবিধাও। ভারতীয় সেনাবাহিনীর চিনি, গব্বর, ফ্যান্টম কিংবা রুদালিদের জীবনের হার্ড টক দেখুন রাজনীতি বাংলায়। পাহারা দেওয়ার কাজে সারমেয়দের জনপ্রিয়তা ও চাহিদা বহুযুগ আগে থেকেই, কিন্তু ইন্ডিয়ান আর্মিতে সারমেয়দের যাত্রা শুরু সেই 1966 সাল থেকে। যত দিন গড়িয়েছে ভারতীয় সেনাবাহিনীতে ততই বিশ্বস্ত হয়ে উঠেছে এই ডগ স্কোয়াড। কাউন্ট্রি ইনসার্জেন্সি অপারেশন, ভিআইপি সিকিউরিটি, মাইন ডিটেকশন, তল্লাশি অভিযান সহ সীমান্ত পাহারায় অনবদ্য ভারতীয় সেনাবাহিনীর বেলজিয়াম মেলিনয়েজ, ডাচ শেফার্ড, ল্যাব্রাডর, জার্মান রিট্রিভাররা। সুইফট অ্যালার্ট ইন্টেলিজেন্টের গুণে ক্যানাইন সদস্যরা সময়ের সঙ্গে মন জয় করেছে ইন্ডিয়ান আর্মির। সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, নেভি, এনএসজি প্রতি বিভাগে এই সারমেয়দের অবাধ যাতায়াত। এই মুহূর্তে 27টিরও বেশি ডগ ইউনিট রয়েছে ভারতীয় সেনার। জম্মু কাশ্মীর হোক কিংবা আসাম সীমান্ত, অথবা হেলিকপ্টারের দড়ি বেয়ে নেমে গ্রাউন্ডে কোনো সার্জিক্যাল স্ট্রাইক, নিখুঁতভাবে যে কোনো অপারেশনে দক্ষ ডগ স্কোয়াডের সদস্যরা। যেভাবে বাছা হয় সেনাদের, সেভাবেই বাছা হয় সারমেয়দেরও। জন্মের 45 দিন পর থেকেই শুরু হয় কঠিন প্রশিক্ষণ পর্ব, চলে প্রায় 9 মাস ধরে। যারা পারে না তারা বাদ পড়ে যায়। ট্রেনিং শেষে পোস্টিং হয় নির্দিষ্ট জায়গায়। কেউ সীমান্ত পাহারা, কেউ বিস্ফোরক শনাক্তকরণ, কেউ জঙ্গি নিকেশ। যে যাতে পারদর্শী তাকে সেই কাজে লাগানো হয়। কাজের ভিত্তিতে মেলে মাস মাহিনা, তাতেই খাওয়া খরচ জোগাড় হয় ওদের। সাফল্যে মেলে উঁচু পদও, রয়েছে পুরস্কার কিংবা মেডেল। সকালে 3 এবং বিকেলে 3, মোট 6 ঘন্টা প্রতিদিন করতে হয় শারীরিক কসরত। সারমেয়দের রয়েছে নির্দিষ্ট কোড নাম। 10 থেকে 13 বছর এরা সার্ভিস দেয় ভারতীয় সেনাবাহিনীকে। বিশেষভাবে প্রশিক্ষিত হওয়ার কারণে এরা ঘেউ ঘেউ করে চেঁচায় না মোটেও। চেঁচালে ভেস্তে যেতে পারে মিশন। তাই সেনা জওয়ানদের চোখের ইশারায় নিঃশব্দে নিমেষে কাজ সারে ওরা। ঘন্টায় 48 কিলোমিটার গতিতে দৌড়ে কারোর ঘাড় মটকে দিতে পারে 250 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি ফোর্সে। দুর্ধর্ষ এই যোদ্ধাদের রবিবার কাজ থেকে ছুটি দেওয়া হয়। বাঁচিয়েছে বহু সেনা জওয়ানদের প্রাণ, ভেস্তে দিয়েছে জঙ্গিদের বহু নাশকতার ছক এই K9 স্কোয়াড। অভিযানে চলে গেছে নিজেদের প্রাণ, এমন উদাহরণও রয়েছে। 2022 সালে জম্মু কাশ্মীরের আখনুর সেক্টরে জঙ্গিরা গুলি করে মারে 4 বছরের ফ্যান্টমকে। মৃত্যুর আগে পর্যন্ত সে রক্ষা করে গেছে ভারত মায়ের সীমান্ত। K9 সোলজারদের তালিকায় নতুন অতিথি রোবোটিক মিউল। দেখতে অনেকটা সারমেয়দের মতো। দুর্গম এলাকায় জওয়ানদের সঙ্গ দেবে মিউলরা। 100টির মতো মিউল রয়েছে ভারতীয় সেনায়। ফিরে আসি ফ্যান্টমদের জীবনের গল্পে। শেষ জীবন কেমন কাটে K9 যোদ্ধাদের? অবসরের পর দুর্ভাগ্য নেমে আসতো এই সারমেয়দের জীবনে। কারণ প্রশিক্ষণ পর্ব এবং কর্মরত জীবনে এরা জেনে যেত সেনাবাহিনীর বহু গোপন বিষয়। তাই অবসরের পর ইউথানেশিয়া অর্থাৎ
বিষ প্রয়োগ করে মেরে ফেলা হতো সারমেয়দের। অবস্থা বদলালো। সময়টা 2015 সাল। দিল্লি হাইকোর্টের নির্দেশে বন্ধ হলো অবসরের পর এই অমানবিক ইউথানেশিয়া প্রসেস। পাহারা দেয় প্রধানমন্ত্রী, সেনাপ্রধানের বাসভবন, পাহারা দেয় -40 ডিগ্রি তাপমাত্রার সিয়াচেনে। গহন জঙ্গলে সেনা জওয়ানদের পথ চিনিয়ে নিয়ে চলে যে যোদ্ধারা, তাদের জন্য এগিয়ে এলো কেন্দ্রীয় সরকার। মিরাট এবং উত্তরাখণ্ডের হেমপুর শহরে খোলা হয়েছে পুনর্বাসন কেন্দ্র। বর্তমানে মাসিক 15,000 টাকা পেনশনে অবসর জীবন বিশ্রামে কাটায় ভারতীয় সেনার ক্যানাইন সোলজাররা। নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা। দীপশিখা মুখার্জি, শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন, রাজনীতি বাংলা।